ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউব অন পেজ এসইও বা ইউটিউবের ভিডিও প্রমোশন। কিভাবে আমরা একটা ইউটিউব ভিডিও আপলোড করার পর সেই ভিডিওকে লক্ষ লক্ষ মানুষকে দিয়ে আমরা ভিউ করাবো বা লক্ষ লক্ষ মানুষ কিভাবে দেখবে, সেই টেকনিকগুলো আজকে আমরা শিখবো। সহজ কথায়, কোনো ভিডিওকে ভাইরাল কিভাবে করব, সেই টেকনিকটাই আমরা আজকের ক্লাসে শিখবো। তো আজ হলো সম্ভবত আমাদের পার্ট 5, ইউটিউব মার্কেটিং পার্ট 5। আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। সবাইকে আমাকে শুনতে জি পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি। ঠিক আছে। ওকে। তো দেখেন, আমরা যেই যে সফটওয়্যারের মাধ্যমে যে জিনিসটা করব, এটা হলো দুইটা সফটওয়্যার আছে। একটা হচ্ছে ভিআইডি আইকিউ আর একটা হচ্ছে টিউব বাডি। ভিআইডি আইকিউ, এই যে ভিআইডি আইকিউ আমি দেখাই। এই যে এটা, আপনারা জাস্ট লোগোটা থেকে খেয়াল রাখেন, ভিআইডি আইকিউ। এটা হলো একটা সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার হলো টিউব বাডি। টিউব বাডি এটা হলো আরেকটা আরেকটা সফটওয়্যার। এটার লগো থেকে খেয়াল 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 রাখেন, টিইবি, টিউব বাডি। তাহলে আমরা ইউটিউবের যে এসইও করব, সেই এসইওটা আমরা দুইটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে ভিআইডি আইকিউ অথবা টিউব বাডি। হ্যাঁ। তো এখন কথা হলো, ভিআইডি আইকিউ দিয়ে করব নাকি টিউব বাডি দিয়ে করব। দুইটা সেম জিনিস। আপনি হয়তো এটা ইউজ করেন, না হয় এটা ইউজ করেন, বাট যে কোনো একটা ইউজ করলেই হয়। একসাথে দুইটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। মানে দুইটাই সেম কাজ হবে। আপনি গ্রামীণ ফোনের মাধ্যমেও কথা বলতে পারবেন, রবির মাধ্যমেও কথা বলতে পারবেন। এখন আপনি গ্রামীণ ফোন ইউজ করবেন না রবি ইউজ করবেন, এটা আপনার বিষয়। তো এখন কথা হলো, আমি দুইটা দেখালাম এই জন্য, কারণ অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভিআইডি আইকিউ দিয়ে করো, অনেক সময় বলবে টিউব বাডি দিয়ে করো। তো একটা যদি আপনি শিখেন, ভিআইডি আইকিউ যে শিখলে এটা আপনি অটোমেটিক্যালি পারবেন, সিস্টেমগুলো প্রায় সেম। তো আমরা এখানে বর্তমানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা চাই আমরা সেটাই শিখবো। ম্যাক্সিমাম ক্লায়েন্ট চাই হলো ভিআইডি আইকিউ। তো আপনি ভিআইডি আইকিউ যদি পারেন, আপনি টিউব বাডি অটোমেটিক্যালি পারবেন। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাপসের মাধ্যমে, ভিআইডি আইকিউর মাধ্যমে আমরা কি করব? আমরা এসই করব। তো আমরা ভিআইডি আইকিউতে আসলাম। আইকিউতে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা লগ ইন করি। সাইন ইনে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট কানেক্ট করে দিলাম, কনফার্ম করে দিলাম। মানে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করলাম। ঠিক আছে, তাহলে আমরা ভিআইডি আইকিউতে আসলাম, আইকিউতে এসে আমরা লগ ইন করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা ভিআইডি আইকিউতে আসলাম, ভিআইডি আইকিউতে এসে আমরা লগ ইন করলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? লগ ইন করার পর আমাদের এই যে ড্যাশবোর্ডটা আসলো, এই যে টুডে, অপটিমাইজ, জেনারেট, থাম্বনেল, এই সব কিছু আসলো। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। হ্যালো। জি স্যার। হ্যাঁ স্যার। আছি। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, বুঝতে পারছি। তো এখন দেখেন, এই যে এখান থেকে আমরা কি করব, আমরা ভিআইডি আইকিউ সফটওয়্যারটা ডাউনলোড করব। এখন ডাউনলোড করার পদ্ধতিতে একটু ডিফারেন্ট। আমরা প্রথমত যেটা করব সেটা হলো, এই যে ইনস্টল এক্সটেনশন, দেখেন এই যে এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ইনস্টল এক্সটেনশন। হ্যাঁ, এটাই উপরের এখানেও পাবেন। আবার এদিকে অপটিমাইজ কিওয়ার্ডস, থাম্বনেল, অন, আউটডোর, মোর। আচ্ছা, আপনারা এখানেও পাবেন, অ্যাকাউন্ট সেটিংসও পাবেন। ঠিক আছে। যাই হোক, আমরা এখান থেকে আমরা এখান থেকে কোথায় যাব? ইনস্টল এক্সটেনশন, মানে একটা ভিআইডি আইকিউর একটা কি হবে, একটা ক্রোম এক্সটেনশন আমাদের ডাউনলোড হবে। ইনস্টল এক্সটেনশন। ওকে। এখানে আসলাম, আসার পর একটা এক্সটেনশন, ওই গুগল ক্রোম। এটা তো এজ এক্সটেনশন, তাই না? আচ্ছা, আমরা এটা এজ থেকে না করে আমি ক্রোম থেকে করি, তাহলে জিনিসটা সবার বুঝতে সুবিধা হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্রোম থেকে ব্যবহার করে। আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে কি আমি প্রথমত আমার ইউটিউব চ্যানেলটা খুললাম। ইউটিউব সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটা ওপেন করার পরে আমি গেলাম ভিআইডি আইকিউ। ভিআইডি আইকিউতে আসার পরে আমরা গেলাম এখান থেকে কন্টিনিউ উইথ আউটসোর্সিং ইনস্টিটিউট। আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডটা আসলো। ড্যাশবোর্ডটা আসার পর আমরা এখানে ক্লিক করব ইনস্টল এক্সটেনশন। কোথায় কোথায় এটা? এই যে এখানে ইনস্টল
এক্সটেনশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর এখান থেকে আসলাম অ্যাড ক্রোম। অ্যাড ক্রোম এখান থেকে হলো অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন মানে আমরা ক্রোম ব্রাউজার থেকে করতেছি এবং ক্রোমের একটা এক্সটেনশন আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, বিআইডিআইকিউ সাকসেস উই আর, হ্যাঁ, তাহলে আমরা আমরা একটা ক্রোম এক্সটেনশন অলরেডি যুক্ত করে নিলাম। ওকে, তো এবার সবাই দেখেন ক্রোম এক্সটেনশনটা কি কাজ করবে। তাহলে আমরা ভিআইডিআইকিউতে আসলাম, ভিআইডিআইকিউ ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে ইনস্টল এক্সটেনশনে ক্লিক করে আমরা ইনস্টল এক্সটেনশন করলাম, মানে এক্সটেনশনটা আমরা ইনস্টল করলাম। এক্সটেনশন ইনস্টল করলে কি হবে, এই যে ক্রোমের আমরা যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা দেখতে পাচ্ছি ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব এই নামে একটা এক্সটেনশন ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আজ আমরা ক্রোমে ক্রোমে আসলে যদি আমরা এখানে আসি, কোথায় এক্সটেনশনে আসি, এক্সটেনশন থেকে এই যে ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব, ওকে, এখানে চলে আসলো। আচ্ছা, আমরা একটু পরে পরে আমি সেটা দেখতেছি। তাহলে আমরা ভিআইডিআইকিউতে আসলাম এবং ভিআইডিআইকিউ আমরা এক্সটেনশন করলাম। ঠিক আছে, আমরা ভিআইডিআইকিউতে আসলাম, ভিআইডিআইকিউতে আসলাম, ভিআইডিআইকিউতে আমরা এক্সটেনশন করলাম, মানে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করলাম। তো আপনি যদি গুগল ক্রোম দিয়ে যদি করেন, আপনি গুগল ক্রোম এক্সটেনশনটা করবেন। আপনি যদি এজ দিয়ে করেন, এজেরও আলাদা এক্সটেনশন আছে, মানে এজের এক্সটেনশনটা এখানে দেখাবে, এজের এক্সটেনশন আপনি করতে পারবেন। তো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট গুগল ক্রোম দিয়ে করে, সেই জন্য আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। আপনিও প্রথমবার গুগল ক্রোম থেকেই করবেন, তারপর বাকিগুলো অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। আচ্ছা, কারণ গুগল ক্রোমটা হচ্ছে ইউটিউবের, সে কারণে এখান থেকে অপটিমাইজেশনটা অনেক সুন্দর হয়, আর আরো বেশি ভালো হয়। তো আমরা আসলাম, আমরা এক্সটেনশনটা ডাউনলোড করলাম, করার পর এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে হলো এই যে ক্রোমের এখানে যদি আমরা ক্লিক করি এই যে এক্সটেনশনে, এই যে ক্রোমের এখানে যদি যাই, এই যে এটা হলো এক্সটেনশন, মানে সফটওয়্যার। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে অনেক রকম সফটওয়্যার যুক্ত করা। তো গুগল ক্রোমের সাথে যে সফটওয়্যারগুলো বা ব্রাউজারের সাথে যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় এক্সটেনশন। তাহলে আমরা গুগল ক্রোমের মধ্যে আমরা একটা সফটওয়্যার যুক্ত করলাম, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ভিআইডিআইকিউ। ওকে, আমাদের একটুকু পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, এখন আমি সবকিছুকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের সেকেন্ড কাজ কি, আমাদের সেকেন্ড কাজ হলো আমরা সেই এক্সটেনশনে ঢুকবো। দেখেন আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর আমি আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর আমরা সেই এক্সটেনশনে আসব। এই যে আমরা এখানে আসার পর এই যে আমরা এই যে এই এক্সটেনশনটা আসার কারণে এই যে দেখেন আমার এখানে সব অনেক কিছু দেখাচ্ছে, যে আমার লাস্ট 60 মিনিটে কতটা কতটা কতজন ভিউ হইলো, আমার 48 ঘন্টার মধ্যে কতজন ভিউ হইলো। ঠিক আছে, তারপরে যদি আমি এখানে যদি ক্লিক করি, এই যে এটা হচ্ছে এই যে ভিআইডিআইকিউ, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন ভিআইডিআইকিউ। তো 48 ঘন্টার মধ্যে কত ভিউ হলো, 60 মিনিটের মধ্যে কতজন ভিউ করলো। তারপর আমরা যদি এখানে যদি ক্লিক করি মেনুতে, ডেইলি আইডিয়াস, কম্পিটিশন, ট্রেন্ড অ্যালার্টস, মোস্ট ভিউড, চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর, অ্যাচিভমেন্ট, অনেক কিছু চলে আসলো। হ্যাঁ, আবার আমরা যদি এখানে এসে যদি আমরা এক্সটেনশনের ভিতরে ঢুকি, এক্সটেনশনের ভিতরে ঢুকলে এই যে হোম, ড্যাশবোর্ড, আপলোড, মাই ইউটিউব, প্লেলিস্ট, হ্যাঁ, মাই ভিডিওস, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, অনেক অনেক কিছু এখানে কি চলে আসলো। ওকে, তো এখান থেকে দেখেন আমরা যদি একটু সেটিংসে যাই, আমরা এখান থেকে আসলাম, মনে করেন আমরা এখান থেকে হোম, ড্যাশবোর্ড, আপলোড, মাই ভিডিওস, প্লেলিস্ট, হ্যাঁ, আমরা হোমে আসলাম, তারপর আমরা ড্যাশবোর্ড, আপলোড, আমি ড্যাশবোর্ডে আসতেছি, ভিআইডিআইকিউর ড্যাশবোর্ডে। আচ্ছা, এটা তো ইউটিউবের ড্যাশবোর্ড দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে মূলত এই যে এখান থেকে, হ্যাঁ, ওইখানে আসলে আমাদের খুব বেশি কাজ নাই, সবকিছু এখানে দিয়ে রাখছে। তাহলে আমার 60 মিনিটে কত ভিউ হইলো, একটা একটা আমাকে দেখাচ্ছে কত 60 মিনিটে এত কতজন ভিউ হয়েছে। এবং আমি এখানে মাউসটা রাখলে এই যে নিচে আমার অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, লাস্ট 60 মিনিটে কখন কতজন ভিউ হয়েছে, তারপর লাস্ট 48 ঘন্টার মধ্যে কখন কতজন ভিউ হয়েছে, কখন সবচেয়ে বেশি বেশি মানুষ দেখছে, কখন কম মানুষ দেখছে, তারপর লাস্ট 48 আওয়ার্সের মধ্যে শর্ট শর্ট ভিডিও দেখছে কতজনে,
তারপর গত 7 দিনে কিরকম আমার কি এই ট্রেন্ডটা কি আপ হয়েছে নাকি ডাউন হয়েছে, আমি দেখতে পাচ্ছি গত 7 দিনের মধ্যে আমার জিনিসটা ডাউন হয়েছে, 6% ডাউন হয়েছে গত 7 দিনে। তারপরে মিনিটস ওয়াচড, হ্যাঁ, কত মিনিট মানুষ দেখছে ভিডিও, আমার ভিডিওগুলো মানুষ দেখছে 255 মিনিট, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এটাও আমার ডাউন হচ্ছে। তারপরে সাবস্ক্রাইবার হচ্ছে কত আমার, 7,81,000, ঠিক আছে, এবং সাবস্ক্রাইবারটাই যে কি এটা আপ আপ হচ্ছে, হ্যাঁ। তো এইভাবে তারপর ভিউ অল অ্যানালিটিক্স ফর ইউটিউব চ্যানেল। হুম। তো আমরা যদি এখানে ক্লিক করি ভিউ অল অ্যানালিটিক্স অফ ইউটিউব চ্যানেল, তাহলে এখানে আমার সকল অ্যানালিটিক্স এখানে চলে আসবে। এবং এখানে যদি দেখি, এই যে এখানে, এই যে এখানে এটা 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 তো আমার ইউটিউবের অ্যানালিটিক্স নিয়ে আসছে। ইউটিউব অ্যানালিটিক্স নিয়ে আসছে এটা, হ্যাঁ, এখানে ইউটিউব অ্যানালিটিক্স অ্যানালিটিক্স নিয়ে আসছে, এটা নতুন কিছু না। আচ্ছা, তো দেখেন এরপরে এই যে, তাহলে এগুলো কি ভিআইডিআইকিউ আমাকে আলাদাভাবে দেখাচ্ছে। তো এই বারটা যুক্ত হয়েছে কখন, যখন আমি ভিআইডিআইকিউ ইনস্টল করলাম। তারপর যদি আমি এখানে মেনুতে যাই, এখান থেকে ডেইলি আইডিয়াস, কম্পিটিটর, ট্রেন্ড অ্যালার্টস, মোস্ট ভিউড, চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর এবং কি অ্যাচিভমেন্টস, অনেক কিছু আছে। এবার আমরা এসইউ কিভাবে করব, হ্যাঁ, এসইউ কিভাবে করব। তো দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ভিউ, ভিউজ, এভারেজ, এভারেজ মিনিট ওয়াচড, ডেইলি আইডিয়াস, কম্পিটিটর, ট্রেন্ড, চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর, কম্পিটিটর অ্যানালাইস, ট্রেন্ড, দাঁড়ান, এসইউর একটা বাটন ছিল তো এখানে, একটু দাঁড়ান। এবার দেখুন আমরা এসইউ করব এটার মাধ্যমে। তো এসইউ করার জন্য আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা যাব ডেইলি আইডিয়াস, ঠিক আছে, এই যে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে কোথায় ডেইলি আইডিয়াস, ওকে। তো ডেইলি আইডিয়াসে আসার পর আমরা দেখতে পাচ্ছি, এই যে ডেইলি আইডিয়াস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টুডে, অপটিমাইজ, জেনারেট, থাম্বনেলস, কিওয়ার্ড, আউট আউটলাইনার্স, আপগ্রেড, অনেক কিছু আছে। তারপর এখানে ক্লিক করলে এখানে আরো কি আইডিয়াস, কোচ, কম্পিটিটর, এসইও, হুম, সাবস্ক্রাইবার, লার্ন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন আমরা প্রথমত কাজ শুরু করবো এখান থেকে, আমরা যদি যাই অপটিমাইজ, কোথায় যাব, অপটিমাইজ, ওকে। অপটিমাইজে যদি আমরা আসি, তাহলে এখানে আমাদের সবগুলো ভিডিও ভিডিও দেখাবে। এখন কোন ভিডিওটাকে আমরা অপটিমাইজ করতে চাই, দেন সেই ভিডিওটাকে আমরা কি করব, আমরা সিলেক্ট করব। মনে করুন এই, আমি এই ভিডিওটাকে করতে যাচ্ছি, এআই, এআই চ্যালেঞ্জে কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এই ভিডিওটাকে আমি কি করব, আমি প্রমোট করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি এই ভিডিওতে ক্লিক করলাম, তাহলে আমার অপটিমাইজে ক্লিক করলে আমার সকল ভিডিও দেখাচ্ছে, এই ভিডিও থেকে আমি এই ভিডিওটাকে করলাম, ওকে। এখন অপটিমাইজ, তাহলে একটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল এবং থাম্বনেল। এখন আমাকে বলতেছে কি এই তিনটে জিনিস চেঞ্জ করার জন্য বা নতুন করে লেখার জন্য। তাহলে এখন নতুন করে লেখার জন্য সে রিফাইন, এই এখান থেকে মেক শর্টার, মেক লঙ্গার, অ্যাড এক্সাইটমেন্ট, চেঞ্জ টোন, ট্রান্সলেশন, মানে এগুলো করলে সে নিজে নিজেই কি করবে, এগুলোকে সে লিখে দিবে। যেমন আমি যদি লিখি যে প্রফেশনাল, এখান থেকে সে এই ডেসক্রিপশনটা তার নিজের মতো করে সে কি করবে, লিখে দিবে, আরো সুন্দরভাবে আরো ভালোভাবে সে এখান থেকে লিখে দিবে। মূলত এই জিনিসটা হচ্ছে এআই বেসড, ঠিক আছে। এই যে সে নতুন করে রিঅ্যারেঞ্জ করে সেখানে কি লিখে দিল। তারপর যদি আমি আবারও যদি ক্লিক করি রিফাইন, মেক লঙ্গার বা মেড শর্টার, আমি চাইছি এই পুরো এত বড় ডেসক্রিপশন না দিয়ে আমি এটাকে শর্ট করে দেবো। তাহলে সে এআই কি করবে বা বিএডিআই কিউ ওই ডেসক্রিপশনটাকে নিজে নিজে শর্ট করে দেবে, এবং এমনভাবে সে শর্ট করবে যেটা ইউটিউব পছন্দ করবে।
যেরকম ডেসক্রিপশন ইউটিউব পছন্দ করে, যেরকম ডেসক্রিপশন লিখলে ইউটিউব খুব সুন্দরভাবে কি হবে, আমার ভিডিওটাকে প্রমোট করবে। তাহলে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে সে নতুন সবকিছু নতুন করে রিঅ্যারেঞ্জ করে দিল। তো এইভাবে আমরা অনেকভাবে রিফাইন করতে পারবো। আমরা মেক শর্টার, মেক লঙ্গার, অ্যাড এক্সাইটমেন্ট, চেঞ্জ টোন, ট্রান্সলেট, হ্যাঁ, কাস্টম ইনস্ট্রাকশন, অনেক কিছু আমরা এখানে দিতে পারবো। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, রিজেনারেট। হ্যাঁ, আমি যদি বলো যে না এই জিনিসটা আমি নতুন করে জেনারেট করব, আমি নতুন করে রিজেনারেট ক্লিক করলে তাহলে আমি কি সবকিছু আমি নতুন করে রিজেনারেট আমি ক্লিক করতে 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 পারবো। দাঁড়ান, কাস্টম ডেসক্রিপশন কোথায়? রিজেনারেট, নতুন করে আমরা জেনারেট করতে পারবো। যাই হোক, আমরা এই ডেসক্রিপশনটা পরে দেখতেছি। তাহলে আমরা এটা হচ্ছে ডেসক্রিপশন, হ্যাঁ। এরপর এটা হলো কি ট্যাগ। আমরা যতগুলো ট্যাগ দিয়েছি সবগুলো ট্যাগ এখানে দেখা যাচ্ছে, এবং ট্যাগগুলো কত নম্বরে আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন এই ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল লিখে যদি কেউ গুগলে ইউটিউবে সার্চ করে 46 নম্বরে আমার ভিডিওটা দেখাবে। ফ্রিল্যান্সিং ইন ঢাকা লিখে সার্চ করলে 51 নম্বরে দেখাবে। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। মনে করেন এই যে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল লিখলে 46 নম্বরে দেখাবে। তার মানে কি, আমি যদি গুগলে সার্চ করি, ইউটিউবে যদি সার্চ করি ফ্রিল্যান্সার বাংলা টিউটোরিয়াল, ফ্রিল্যান্সার বাংলা, ফ্রিল্যান্সার নাকি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল লিখে আমি সার্চ করলাম ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, তাহলে আমার এটা 41 নম্বরে দেখাবে। এই যে এক দুই কত, 1 2 3 4 5 6 7 8 9 10 ভেবে 14 15 20, এই যে এটা 41 নম্বরে দেখাচ্ছে। ঠিক আছে, এটাই তো ভিডিও না? হ্যাঁ, এটাই তো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা 46 নাম্বার এটা দেখাচ্ছে। ফ্রিল্যান্সিং ঢাকা লিখে কেউ যদি সার্চ করে আমার এটা 51 নম্বরে দেখাবে, মানে র্যাঙ্কিং এ কত আছে। জামাল স্যার টিউটোরিয়াল লিখে সার্চ করলে এতটা দেখাবে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং জব লিখে সার্চ করলে এতটা দেখাবে। তাহলে আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেই কিওয়ার্ড গুলোতে কোনটার লিখে সার্চ করলে কত নম্বর পজিশন আমার এটা আছে সেখানে পরিপূর্ণভাবে আমাকে দেখাচ্ছে। ওকে, আচ্ছা। তো এখন যদি আমি নতুন কোনো ট্যাগ লিখি, সে ট্যাগ লেখার জন্য সুন্দর একটা জায়গা দিয়েছে। এখন আমি যদি ট্যাগ লিখি যে এআই, ফ্রিল্যান্সিং উইথ এআই, ওকে, লিখে যদি আমি সার্চ করি ফ্রিল্যান্সিং উইথ এআই, ইউ আর ওভার ক্যারেক্টার লিমিট আছে। যাই হোক, আমি একটা কেটে কেটে দিয়ে করতেছি, ফ্রিল্যান্সার অথবা ফ্রিল্যান্সিং উইথ এআই, হ্যাঁ, লিখে আমি দিলাম। তাহলে আমাকে বলতেছে কি এটা আসবে 53 নম্বরে। এই যদি গুগলে ইউটিউবে যদি সার্চ করে 53 নম্বরে আমার এই ভিডিওটা আসবে। হ্যাঁ, মানে এই শব্দটা লিখে সার্চ করলে এই ভিডিওটা এত নম্বরে আসবে। কোন ভিডিওটা? এই যে এই ভিডিওটা, এই যে এটা এআই চ্যালেঞ্জের মাঝখানে কিভাবে ক্যারিয়ার করবেন, এই ভিডিওটাই। এই ভিডিওটা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে আসবে। তো এই ভিডিওটা ফ্রিল্যান্সিং জব লিখে সার্চ করলে 50 নম্বরে আসবে, আউটসোর্সিং লিখে সার্চ করলে 56 নম্বরে আসবে। আমি এই মুহূর্তে যেটা দিলাম ফ্রিল্যান্সিং উইথ এআই দিয়ে সার্চ করলে 53 নম্বরে আসবে। তাহলে আমরা ভিএডিআইকিউ থেকে একটা টোটাল একটা সিনারিও পাচ্ছি যে আমার কোন কোন কিওয়ার্ডটা টপ র্যাঙ্কিং হয়েছে এবং কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কত নম্বরে আসবে। তাহলে নর্মাল ইউটিউবে এই জিনিসটা দেখা যায় না, ভিএডিআইকিউ দিয়ে ঢুকলে আপনারা এই জিনিসটা আপনি দেখবেন। ওকে, তারপরে সে এখানে কিছু রিকমেন্ড করতেছে ফ্রিল্যান্স সাকসেস, ফ্রিল্যান্সিং কমিউনিটি এবং কি এটা। তাহলে আমি যদি সবগুলো যদি এখান থেকে মুছে দিই, দেখেন সে আমাকে অনেক কিছু সাজেশন করবে। আমি যদি সব কিছু আমি মুছে দিলাম, ঠিক আছে, মুছে মুছে দিলে, সরি, আচ্ছা, আমি সবকিছু মুছে দিলাম, মুছে দিতে আবার চলে আসছো। আচ্ছা, যাই হোক, আমরা যদি সবকিছুকে মুছে দিই বা কোনো কিছু যদি না থাকে, আপনি যখন নতুন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করলে অনেকে টেনশনে পড়ে যে আমি এখানে কিওয়ার্ড কি দেবো। তো এই কিওয়ার্ড গুলো সে এখানে সাজেশন দিবে, অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিবে। জাস্ট আপনি ক্লিক করলেই হয়ে যাবে, এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। ঠিক আছে, যেমন দেখেন, তাহলে আমি এখানে অনেকগুলো লিখছি, এই কারণে সে খুব বেশি সাজেশন দেয় নাই। বাট আমি যখন ইয়া করবো, জাস্ট এখানে আমি ক্লিক করবো, ফ্রিল্যান্স সাকসেস লিখে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই জিনিসটা এখানে চলে আসবে।
এখানে ফ্রিল্যান্স কমিউনিটি লিখে সার্চ করব, সার্চ করলে এটা এখানে চলে আসবে। তাহলে আমার খুব সহজে আমরা কি করব, কিওয়ার্ড দিতে পারবো। তাহলে আমরা ভিএডি আইকিউ দিয়ে যখন কোনো একটা ভিডিও আপলোড করব, তখন এআই নিচ থেকে আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিয়ে দিবে। ওইখান থেকে জাস্ট ক্লিক করলেই আমাদের এটা হয়ে যাবে। ক্লিক করলেই হয়ে যাবে। এবং অনেকগুলো তো সাজেশন দিবে, পাশাপাশি সেটা কোনটা কত নম্বর আছে সেটাও সে বলে দিবে। তো যেগুলো খুব র্যাঙ্কিং, যেমন আমি এখানে সাজেশনে যেগুলো দেখবো, যেগুলো খুব কাছাকাছি র্যাঙ্কিং, সেগুলো তো আমরা ক্লিক করেই করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ট্যাগ নিয়ে আমাদের খুব বেশি টেনশন থাকবে না। তারপর হলো আমরা যে ডেসক্রিপশন লিখবো, সেই ডেসক্রিপশনের মধ্যে আমরা রিফাইন করে দেবো যে মেক শর্টার বা মেক লঙ্গার বা মেক অ্যাড এক্সাইটমেন্ট, হ্যাঁ, চেঞ্জ টোন, ট্রান্সলেশন, এগুলো সেগুলো করে দিলে সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে। ওকে। তারপরে দেখেন রিকমেন্ডেড, নো রিকমেন্ডেড ট্যাগস ফাউন্ড, অ্যাড সাম মোর ট্যাগস টু গেট। আচ্ছা, এগুলো তো রিকমেন্ডেড। তাহলে আমরা ডেসক্রিপশন ডেসক্রিপশন লিখের ব্যাপারে আমাদেরকে হেল্প করবে। এবং আম, কি করবে, ইভেন সে ডেসক্রিপশন লিখে দিবে। আপনার যদি ডেসক্রিপশন না থাকে, তাহলে এআই কি করবে, সে ডেসক্রিপশন লিখে দিবে। আপনি এখানে তাকে বললে যে লিখে দিতে, হ্যাঁ, সে ওই আপনার ভিডিও দেখবে, দেখে দেখে সে নিজেই আপনার ডেসক্রিপশনটাকে লিখে দিবে। এবং ট্যাগেও সে নিচ থেকে লিখে দিবে। ওকে। আর যদি অলরেডি লিখে থাকেন, তাহলে সেটাকে সে ফাইন করে দিবে, মানে রিফাইন করে দিবে। আপনি যদি ক্লিক করেন মেক শর্টার, আমার অনেক লম্বা ডেসক্রিপশন, আমি শর্ট করতে চাচ্ছি, আমি তাকে যদি বলি মেক শর্টার, সে পড়বে, পড়ে পড়ে সুন্দরভাবে শর্ট করে দিবে। ওকে। তাহলে আমরা কোন একটা ভিডিও আপলোড করার সময় আমরা জানি না কোন কোন ট্যাগ ট্যাগ আমাদের সাজেস্ট করা, কোন কোন ট্যাগ আমাদের লেখা উচিত। হ্যাঁ। তাহলে সে আপনার ট্যাগগুলো লিখে দিবে। আবার আমরা এটাই জানি না যে কোন ট্যাগ দিয়ে লিখলে আমার সার্চে কত নম্বরে আসবে। তো সে এটাও এখানে লিখে দিবে যে কোন ট্যাগ দিয়ে লিখলে কত নম্বর সার্চে আসবে। আমরা জাস্ট ক্লিক করলে ট্যাগটা এখানে চলে আসবে। ওকে। তাহলে আমাদের ট্যাগ লেখাতে খুব হেল্পফুল হচ্ছে, এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে কোনটাতে কত নম্বরে আসবে। তারপর ডেসক্রিপশন সেম। ওকে। ডেসক্রিপশন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে সহযোগিতা করবে, এবং ডেসক্রিপশন সে লিখে দিবে। আমরা যদি বলি লিখে দিতে, সে লিখে দিবে। অথবা আপনি কোনো একটা কিছু লেখছেন, লেখার পর রিজেনারেটে ক্লিক করলে সে নতুন করে রিজেনারেট করে দিবে। টাইটেল ডেসক্রিপশন গেল, তারপর টাইটেল। টাইটেলটা কি, এই যে এআই চ্যালেঞ্জের মধ্যে কিভাবে অনলাইন ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এটা হচ্ছে আমি যেটা টাইটেলটা লিখেছি। এখন তাকে যদি আমি বলি যে সে তৈরি করে দিকে আমার টাইটেলটা, তখন আমরা জেনারেট বা রিফাইন ক্লিক করলাম। রিফাইনে আমি যদি দেখি মেক শর্টার, এখন সে নিচ থেকে আমার টাইটেলটা, আচ্ছা, টাইটেল লেখার জন্য তার পেইড ভার্সন নিতে বলতেছে। পেইড ভার্সন $17। যাই হোক, আমরা পেইডও করবো না, পেইড ভার্সনে নিব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাবারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা টাইটেল এখান থেকে লিখতে লিখতে পারবো। টাইটেল আমরা তৈরি করতে পারবো, এআই নিচ থেকে টাইটেল লিখে দিবে। তারপরে থাম্বনেল, এআই নিচ থেকে থাম্বনেল তৈরি করে দিবে। এই যে থাম্বনেল এটা আসলো। এখন আমরা যদি চাই যে থাম্বনেলটাকে আমরা এডিট করবো, এডিট করার জন্য জাস্ট এখানে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করবো। ক্লিক করে এই থাম্বনেলটা আমরা কি ইউটিউবে থাকা অবস্থাতে আমরা থাম্বনেলটা চেঞ্জ করে আমরা দিতে পারবো। তো এই থাম্বনেলটা এখানে আসলো। এখান থেকে আসার পরে যে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, দেখেন আমি যদি ইমেজ বা কোনো কিছু টেক্সট লিখবো, টেক্সট, আচ্ছা, টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এই যেটা টেক্সট লিখবো, টেক্সট অ্যাড, আমি যদি এখানে ক্লিক করি যে টেক্সট, ঠিক আছে, এআই, ঠিক আছে, টেক্সট লিখলাম। ঠিক আছে। যাক, আমরা তো আরো সুন্দর করে লিখতে পারবো, আমি জাস্ট জিনিসটা দেখাচ্ছি। তারপর আমরা যদি ইমেজ তৈরি করি, ইমেজ অ্যাড, আমরা নতুন কিছু ইমেজ আমরা তৈরি করব, বা আমরা এখানে দেব। আমরা চাইলে এখানে অনেক আরো কিছু ইমেজ আমরা এখানে দিতে দিতে পারি। ওকে। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিঅ্যারেঞ্জ করবো। ও, ব্যাকগ্রাউন্ড রিজেনারেট করার জন্য আবার টাকা চাচ্ছে। যাই হোক, তো আশা করি বুঝতে বুঝতে পেরেছেন যে একটা ভিডিও আপলোড করার পর আমরা সেই থাম্বনেলের উপর লিখতে পারবো, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো, ইমেজ তৈরি করতে পারবো, এবং কি লেখা লিখতে পারবো। একটা থাম্বনেলের মূলত তিনটা অংশ। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমত আপনাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি আপনার নিজের ছবি দিবেন। ব্যাকগ্রাউন্ড মনে করেন একটা সাগর বা একটা নদী বা একটা পাহাড়, হ্যাঁ, বা কি একটা এই সুন্দর একটা কি দৃশ্য আপনার এখানে আছে।
তারপর হলেন আপনি সাবজেক্ট, হ্যাঁ, আপনার আপনার ছবি এখানে থাকবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন লেখাগুলো। তাহলে এই এআই এর মাধ্যমে আমরা কি করতে পারি? থাম্বনেল তৈরি করতে পারি। থাম্বনেলের তিনটা অংশ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ছবি, আর একটা হচ্ছে লেখা। এই সব কিছু আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো লিখতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। তো এখানে কিছু কিছু জিনিস তৈরি করার জন্য আমাদের পেইড ভার্সন যাচ্ছে। মান্থলি $17 করে দিতে হবে। এটা আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, যখন আপনি অনেকগুলো অর্ডার পাবেন, তখন মাসে $17 দেওয়াটা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্লায়েন্টই দেয়। ঠিক আছে? তো সুতরাং আম, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপাতত ফ্রি যেটুকু আছে ওটুকু আপনি শিখেন। পেড যে জিনিসগুলো আপনি এখন প্র্যাকটিস করতে পারতেছেন না, ওগুলো প্র্যাকটিস করার জন্য আলাদা করে টাকা দিয়ে কিনে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। এগুলো কি আপনি এগুলো ফ্রি গুলো শিখেন, পেড গুলো এমনিতেই পারবেন। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করবে? আমাদেরকে ভালোভাবে থাম্বনেল তৈরি করতে সহযোগিতা করবে, টাইটেল লিখতে সহযোগিতা করবে, ডেসক্রিপশন লিখতে সহযোগিতা করবে, ট্যাগ লিখতে সহযোগিতা করবে। তাহলে একটা ভিডিওর প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়গুলো, একটা ভিডিওর প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কই গেল? আপনারা কি দেখতে পেয়েছিলেন স্ক্রিনটা এতক্ষণ? কথা বলুন তোমাকে। হ্যাঁ, দেখতে পাইছি। ঠিক আছে। জি জি স্যার স্যার। দেখা তাহলে একটা ভিডিওর প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে: এক নম্বর হচ্ছে টাইটেল, দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশন, তিন নম্বর হচ্ছে ট্যাগ, চার নম্বর হলো থাম্বনেল। তাহলে মেইন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো কি করবে? এই ভিআইডিআইকিউ আমাদেরকে তৈরি করে দিবে। এবং আমরা যেটা তৈরি করছি সেটাকে সে রিফাইন করে দিবে, রিঅ্যারেঞ্জ করে দিবে, রিরাইট করে দিবে। এবং শুধু এটাই করবে না, এবং এটা করলে এটার ইফেক্ট কি হবে, এটা করলে আমাদের কতটুকু সুবিধা হবে, সেগুলো সে বলে দিবে। ওকে? তাহলে আমরা অপটিমাইজে গিয়ে আমরা এই জিনিসগুলো বুঝলাম। আমাদের অপটিমাইজের কাজ শেষ। অপটিমাইজ এর পরে হলো জেনারেট। আমরা জেনারেটে আসলাম। স্টার্ট ইউর নেক্সট ভিডিও। জেনারেট proven titles, thumbnails, description, and outlines. Proven anything you'd like to make your video about. আমি একটা টাইটেল দিলাম যে ফ্রিল্যান্সিং এআই, আমি বাংলাতে লিখি, হ্যাঁ। কাস্টমাইজড আমরা উইথ ইউর লাইকনেস, এটা না। ফ্রিল্যান্সার দিয়ে এআই চ্যালেঞ্জ। এই যে এখানে সে লিখতেছে টাইটেল ফ্রিল্যান্সারদের জন্য কিভাবে তাদের এআই তাদের কাজকে পর। মানে আমি জাস্ট একটা টপিক লিখে দিলাম, এই টপিকের উপর সে কি করতেছে, টাইটেল লিখলো, সে নিজে নিজে ডেসক্রিপশন লিখলো। ফ্রিল্যান্সারদের জন্য কিভাবে এআই তাদের কাজ পরিবর্তন করতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। ফ্রিল্যান্সাররা তাদের কাজের দক্ষতা বাড়াতে এবং সময় বাঁচাতে এআই প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই ভিডিওতে আমরা তাদের জন্য এআই সুবিধার ট্যাগ কি হবে, দক্ষতা উন্নয়ন, অনলাইন ট্রেনিং, থাম্বনেল কি কি হবে, ফ্রিল্যান্সার আনলিমিটেড মানি, এটা হুক, জয়েন মি, আউটলাইন। মানে কথা হলো কি, আমরা আবার জেনারেট স্ক্রিপ্ট, আবার আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারবো। আমি প্ল্যান করতেছি যে আমি একটা ভিডিও তৈরি করব, হ্যাঁ, ফ্রিল্যান্সারদের জন্য এআই চ্যালেঞ্জ। আমি প্ল্যান করতেছি এরকম একটা কি। আমি আরেকটু সহজ করে জিনিসটা দেখাই। আমি মনে করেন লিখলাম যে কাঁঠালের পুষ্টিগুণ, দেখেন। হ্যাঁ, কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। আমি কি মনস্থির করছি, চিন্তা করছি, এখন আমি ভিডিওটা তৈরি করি নিই। এখন আমি একে জিজ্ঞেস করলাম যে আমার ভিডিওর জন্য আমাকে স্ক্রিপ্ট দাও, আমার ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, এটা সেটা সব কিছু আমাকে সে এখন দিবে। আমি শুধু টপিকটা তাকে বললাম, হ্যাঁ, এখন সে আমাকে সব কিছু আমাকে জেনারেট করে দিবে। মানে আমি এখনো জানি না যে কাঁঠালের কি কি পুষ্টি, কি কি গুণ আছে, কোনো কিছু জানি না। তাহলে ও কি করবে, সব কিছু আমাকে কি কি করে দিবে, তো তৈরি করে দিচ্ছে। তাহলে টাইটেল কি দিবে, কাঁঠালের পুষ্টিগুণ কি, হ্যাঁ,
তারপর পাকা কাঁঠালের উপকারিতা, কাঁঠাল কোন জাতীয় উদ্ভিদ, কাঁঠালের বীজের উপকারিতা, হ্যাঁ, কিওয়ার্ডগুলো কি হবে সেগুলো দিচ্ছে। ডেসক্রিপশন দিচ্ছে, কাঁঠালের পুষ্টিগুণ কি, কাঁঠালের সুস্বাদু ফল, খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে বিশেষ ত্বক এবং চোখের জন্য উপকারী। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, এটা হচ্ছে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ। ট্যাগ কি? মৌসুমী ফল, এটা লিখে যদি সার্চ করি তাহলে 70 নম্বরে দেখাবে। কাঁঠালের বীজের উপকারিতা, পাকা কাঁঠালের উপকারিতা, হ্যাঁ, তারপর এটা হলো 57 নম্বরে দেখাবে, এটা হলো 56 নম্বরে দেখাবে, এটা হলো স্বাস্থ্যকর খাবার, এটা হলো 49 নম্বরে দেখাবে। হ্যাঁ, তার মানে সে আমাকে ট্যাগগুলো দিয়ে দিচ্ছে। থাম্বনেল, এই থাম্বনেলের মধ্যে সে কি এখানে দিয়ে দিচ্ছে, এই এআই এখনো কাঁঠাল চেনে না, সে অন্য কিছু নিয়ে দেখাচ্ছে আমাকে কাঁঠাল মনে করে। যাই হোক, এগুলো তো আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। থাম্বনেল সে অনেকগুলো থাম্বনেল দিয়েছে, আমরা কি থাম্বনেলগুলো আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো। এছাড়া সবকিছু দিয়েছে। এবং আমরা স্ক্রিপ্ট, আমরা যদি স্ক্রিপ্ট জেনারেশন করতে চাই, যে কাটালার জন্য আমি ভিডিও বানাবো, সেই ভিডিওর জন্য আমাকে স্ক্রিপ্ট আমাকে লিখে দিবে। আমি প্রথমত পাকা কাঁঠালের কথা বলবো, তারপর কাঁচা কাঁঠালের কথা বলবো, তারপর কাঁঠাল কোথায় পাওয়া যায় সেটা বলবো, কাঁঠালের দাম নিয়ে বলবো, এগুলো একটা স্ক্রিপ্ট লাগবে ভিডিও তৈরি করার জন্য। সেই স্ক্রিপ্টে সেখানে তৈরি তৈরি করে দিবে। ঠিক আছে? আমরা পেড 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 পার্সনটা নিলে সে আমাদেরকে স্ক্রিপ্টও তৈরি করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিও কি কি করবে। আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি যখনই ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করতে আপনাকে টোটাল আপনাকে অ্যাসিস্ট করবে, একদম A to Z আপনাকে অ্যাসিস্ট করবে। এই যেটা নিয়ে করবেন সেটার স্ক্রিপ্ট লিখে দিবে, সেটা টাইটেল কি হবে, সেটা ডেসক্রিপশন কি হবে, সব কিছু আপনাকে এখানে বলে দিবে, মানে আপনার কাছে অনেক সহজ করে দিবে। কোন কি কিওয়ার্ড দিবেন না দিবেন এটা নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। তারপর হচ্ছে থাম্বনেল। তাহলে এই সেকশনটা হচ্ছে শুধুমাত্র থাম্বনেলটা ডিজাইন করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা থাম্বনেলে আসলাম, থাম্বনেলে আসার পর চুজ ভিডিও, আমরা এখান থেকে ভিডিওটা চুজ করি। আমরা কোন ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, আমরা মনে করেন আমরা এই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব। এখন আমরা এই ভিডিওটাকে অ্যানালাইজ করে সে নিচ থেকে একটা থাম্বনেল তৈরি করে দিবে। ঠিক আছে, মানে আমরা আমাদের ভিডিওটাকে সে দেখতেছে, আমি যে ভিডিওটাকে আপলোড করলাম সেই ভিডিওটাকে সে পরিপূর্ণভাবে দেখতেছে। এই যে পরিপূর্ণভাবে সে দেখতেছে, মানে ভিডিওটা দেখার পর সে চিন্তা করতেছে এই ভিডিওর কেমন থাম্বনেল হওয়া উচিত, এবং চিন্তা করে সে এখন আমাকে একটা থাম্বনেল এখন তৈরি করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সে কিছু থাম্বনেল এখানে তৈরি তৈরি করে দিয়েছে। ওশান, বিচ ম্যাজিক, ওশান অ্যাডভেঞ্চার। হ্যাঁ, যাই হোক, আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর জন্য, এই যে দেখেন আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমি আগে দেখাই। সেই ভিডিওর উপযোগী করে সে আগে থাম্বনেল তৈরি করে দিয়েছে। আমি একটা বিচের একটা ভিডিও আমি দেখিয়েছিলাম, যে একটা বিচ, একটা বাচ্চা হাঁটতেছে, এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম। ওই ভিডিওর জন্য সে এটা তৈরি করে দিয়েছে। দেখো, আমি আরেকটা ভিডিও আমি তাকে দেখাই। হ্যাঁ, মানে আমার এটা বিচের ভিডিও ছিল, তাহলে খুব সুন্দর সুন্দর থাম্বনেল সে এখানে তৈরি করে দিয়েছে। আমি যদি আরো কিছু ভিডিও দেখাই, দেখি আমার এক নিজের একটা ভিডিও। ওহো, শেয়ার করবে না, উই হ্যাভ রিচড। ও, একটার বেশি করবে না তিনি। তাহলে আমাদের ভিডিও, সে থাম্বনেল আমাদের ভিডিওটা ভিডিওটা দেখে সে নিজ থেকেই পরিপূর্ণভাবে সে ভিডিওটা দেখবে, দেখে সে থাম্বনেল তৈরি করে দিবে। হ্যাঁ, সে নিজেই দেখবে, নিজেই সে তৈরি তৈরি করে দিবে, এবং যেটা তৈরি করে দিবে ওইটাকে আমরা আরো কারেকশন করতে পারবো, এডিট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর হলো এখানেও আছে ডেসক্রাইব দ্য থাম্বনেল ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, অথবা আমরা ভিডিও না দিয়ে যদি বলি ডেসক্রাইব, তাহলে আমি যদি এখানে বলি অরেঞ্জ, আমি বাংলা জুড়ে লিখি কমলার পুষ্টিগুণ, ওকে, নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ওহো, আর তৈরি করা যাচ্ছে না। যাই হোক, তাহলে আপনি এখানে যদি করে দেন, ভিডিওটা যদি দেখাই দেন, ভিডিও নিয়ে এসে একটা থাম্বনেল তৈরি করবে। অথবা যদি লিখে দেন যে আমি এরকম এরকম করে একটা থাম্বনেল তৈরি করতে চাই, তাহলে আপনার বিস্তারিত বর্ণনা লিখে দিবেন যে আমি একটা থাম্বনেল তৈরি করতে চাই, সেখানে পিছনে কমলার ছবি থাকবে, ওই সামনে বসে একটা মেয়ে কমলা খাবে, তারপরে এই কমলা খাবে এবং কি
পাশে এখানে লেখা থাকবে যে কমলা খুব পুষ্টিকর ফল। হ্যাঁ, এভাবে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি ডেসক্রিপশন লিখে দিবেন। একদম যেভাবে লিখে দিবেন সেভাবেই কি করে দিবে, সে আপনার মনের মধ্যে করে সেখানে ডিজাইনটা তৈরি করে দিবে। এটা হচ্ছে একটা এআই, মানে টেক্সট টু ইমেজ। আপনি বিস্তারিতভাবে টেক্সটটা লিখবেন, ওই টেক্সটের উপর ভিত্তি করে সে এআইটা আপনার ইয়াটা তো ক্রিয়েট করে দিবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? এখানে সে স্পেশালি কিওয়ার্ড নিয়ে কাজ করবে। কিওয়ার্ড, তো কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য সার্চ কিওয়ার্ড, আপনি কোনো একটা কিওয়ার্ড বাছাই করেন। মনে করেন আপনি এখানে চাচ্ছেন কি, আহ, মনে করেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি, মনে করেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি, তাহলে এইটার কিওয়ার্ডটা আর কিরকম হতে পারে? ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, এখন আমি কি কি কিওয়ার্ড এখানে দিতে পারবো? তাহলে আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, লেখার পর আমি এন্টার করলাম। তাহলে এখন দেখেন সে আমাকে টোটাল সবগুলো কিওয়ার্ড দিয়ে দিবে। ওভারভিউ ফেসবুক মার্কেটিং, সার্চ ভলিউম হলো কত, 51,000, 7,500 এত, কম্পিটিশন হচ্ছে 47.11, মানে কম্পিটিশন মিডিয়াম, মানে খুব বেশি মানুষ এটাকে ব্যবহার করে না, আবার কমও ব্যবহার করে না। হ্যাঁ, কম্পিটিশন মিডিয়াম হলে এটা সবচেয়ে বেটার হয়। তারপর এই ফেসবুক মার্কেটিং এই কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি, তাহলে এই কিওয়ার্ডটা লিখে মানুষ প্রতি বছর প্রতি মাসে সার্চ করে কতজন? 51,000 মানুষ এটা লিখে সার্চ করে। তারপর হলো এটার স্কোর হচ্ছে 63। কিওয়ার্ড ফেসবুক পেইড মার্কেটিং। তাহলে এটার আরো অনেকগুলো কিওয়ার্ড আমি দিতে পারবো এটার পাশাপাশি। ফেসবুক পেইড মার্কেটিং, হাউ টু রান ফেসবুক অ্যাডস, এফবি অ্যাডস, আমি চাইলে এই কিওয়ার্ডগুলো আমি দিতে পারবো। ঠিক আছে, এবং এই সবগুলো কিওয়ার্ড যদি আমি ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। সবগুলো কিওয়ার্ড এখানে ডাউনলোড হয়ে গেল একটা এক্সেল ফাইলে। ঠিক আছে, এই যে সবগুলো কিওয়ার্ড এখানে ডাউনলোড হয়ে গেল। ফেসবুক, ফেসবুক মার্কেটিং, তারপর ফেসবুক পেইড মার্কেটিং টিউটোরিয়াল, হাউ টু রান ফেসবুক অ্যাড, এফবি অ্যাডস। এবং এই কিওয়ার্ডের জন্য এই এটার কি হবে, এটার এই কত, এটার কম্পিটিশন কত, 47, ওভারঅল হলো এত, সার্চ ভলিউম হলো এত, 5 লক্ষ। এটা সার্চ ভলিউমটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটার 5 লক্ষ সার্চ ভলিউম মাসে, এটার হচ্ছে এত, এটার এত। ঠিক আছে, তাহলে কোনটার সার্চ ভলিউম বেশি? আমরা দেখতেছি যে ফেসবুক, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং লিখলে সার্চ ভলিউম সবচেয়ে বেশি। তারপর হচ্ছে সবচেয়ে বেশি হলো হাউ টু রান ফেসবুক অ্যাডস, এটা লিখে সার্চ করলে আমাদের সার্চ ভলিউম সবচেয়ে বেশি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের আমাদের এই ভিডিওতে যদি আমরা এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। হাউ টু রান ফেসবুক অ্যাডস, এই কিওয়ার্ডটা ব্যবহার করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যৌক্তিকভাবে আমরা তথ্য প্রমাণ দেখে আমরা বাছাই করতে পারবো যে আমাদের জন্য কোন কিওয়ার্ড আমরা বাছাই করবো, কোন কিওয়ার্ডটা ভালো হয়। এবং এই ব্যাপারে কিওয়ার্ড বাছাই করতে, কিওয়ার্ড হেল্প করতে আমাদেরকে এআই টোটাল আমাদেরকে হেল্প করবে। ওকে, তারপরে এখানে কি বলতেছে, ডোন্ট মিস আউট অন 129 মোর রিলেটেড রিলেটেড কিওয়ার্ড। এগুলো তো আছে, এগুলোর বাইরে আরো অনেকগুলো কিওয়ার্ড তার আছে, কিন্তু সে এখন দিচ্ছে না, তার পেড ভার্সনটা কিনলে সে দিবে। ঠিক আছে, যাই হোক, পেড ভার্সন নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, আপনি ফ্রিটা আগে শিখেন। যখন আপনি প্রফেশনাল কাজ করবেন তখন আপনি পেডটা কিনে নিতে পারবেন, বা ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড অংশ আমরা কি করতে পারবো? টোটাল কিওয়ার্ড আমরা এই যে ফেসবুক মার্কেটিং ফুল কোর্স লিখে এটা সার্চ ভলিউম এত, সুপার এফিলিয়েট বিসল্যান্ডস এটা লিখলে এত, ক্লিয়ার ইউএনএ এটা লিখলে এত, হাউ টু ক্রিয়েট হাইলি কনভিনসিং ফেসবুক অ্যাডস ফর এফিলিয়েট মার্কেটিং এটার সার্চ ভলিউম এত। ঠিক আছে, মানে সে বিভিন্ন কিওয়ার্ড দিচ্ছে, বিভিন্ন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেটা আমাকে দেখাচ্ছে, এবং বিভিন্ন কিওয়ার্ডগুলো আমাকে ইয়া করে দিচ্ছে। এবং এখানে টপ ট্রেন্ডিং ভিডিওস ফর ফেসবুক মার্কেটিং, এখন বিভিন্ন ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে। অমুকের ভিডিওগুলো 2 দিন আগে সে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কত, 10,000 ভিউ হয়েছে, এটা 10,000 ভিউ, এটা 34,000 ভিউ। হ্যাঁ, এবং এটা হয়েছে কত, 57,000 ভিউ। বিভিন্ন ভিডিওগুলো আমাকে সাজেশনে দিচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, মানে সাজেশনে দিচ্ছে এগুলো দেখার জন্য যে দেখো তুমি ওরা যে ট্যাগ বা ইউজ করছে সেটাও তুমি কি দেখতে পারো। তাহলে যে কোনো একটা কিওয়ার্ড বা যে কোনো একটা টপিক যদি আমরা লিখি, যে কোনো একটা টপিক যদি আমরা লিখি, ঠিক আছে, সেই টপিকটা টোটাল কিওয়ার্ড অ্যানালাইসিস, ওই টপিক নিয়ে আমি যদি লিখি যে কাঁঠালের পুষ্টিগুণ, তাহলে কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে কি কি কিওয়ার্ড আমি দিতে পারবো, কোন কিওয়ার্ডের রিচ কত, কোনটার কি, টোটাল বিষয়টা সে আমাকে এখানে দিয়ে দিবে সুন্দরভাবে। ওকে,
আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপগ্রেড, হ্যাঁ, সরি আপগ্রেড না, কিওয়ার্ডস। কিওয়ার্ডের পরে হচ্ছে আউটলাইনার। আউটলাইনার কি? ডিসকভার উইনিং আইডিয়াস টু ইন্সপায়ার ইউর নেক্সট ভিডিও। যাক, এটা আমাদের জন্য লাগবে না এখন। আপগ্রেড, এটা হচ্ছে আপনার পেড প্ল্যানটা ওদের আপগ্রেড করার জন্য। ওদের হলো কত, 100 মাসে হলো $17, সরি 12 মাসে আচ্ছা $17 পার মান্থ। 1 মাস নিলে $19, আর যদি আপনি 12 মাসের জন্য একসাথে নেন তাহলে $17 করে। কোনো দরকার নেই এটা আপাতত। হ্যাঁ, এবং আপনি পেড ভার্সন নিলে কি কি করতে পারবেন সেগুলো এখানে বলা আছে। আমাদের আপাতত পেড ভার্সনের কোনো কিছু লাগবে না। ওকে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা, আচ্ছা এসইও, এসইওর একটা অপশন আছে, দাঁড়ান আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা এই যে এসইও, বার্ক এসইও চ্যানেল। আচ্ছা, এখন এখানে না, এখানে, আচ্ছা আমি দেখাচ্ছি। এই তো এখন আমরা এসইও করব। এসইওটা কিভাবে করবো? আমরা আমরা আমাদের চ্যানেলে আসলাম, আমাদের চ্যানেলে এসে আমরা যে কোনো একটা ভিডিওতে গেলাম, ঠিক আছে না? যে কোনো একটা ভিডিওতে যখন আমরা যাব, যে কোনো একটা ভিডিওতে যখন আমরা যাব, এই ভিডিওর পাশে দেখেন এই যে ভিআইডি আইকিউর অপশনগুলো চলে আসলো। ভিআইডি আইকিউ, এখানে ভিউজ কত হচ্ছে আমার এই ভিডিওর, এনগেজমেন্ট কত, আউটলাইনার কত, ভিপিএইচ কত, ভিপিএইচ মানে কি সেটা বলতেছে, ভিউজ পার আওয়ার, হ্যাঁ, প্রতি ঘন্টায় ভিউ কত হচ্ছে, 2.8, তারপর হচ্ছে আউটলাইনের কত, লার্ন ইফ এ ভিডিও আউট পারফর্মিং দ্য চ্যানেলস অ্যাভারেজ, হ্যাঁ, মানে এটার এটার কেমন পারফর্ম করতেছে, 1.5x, হ্যাঁ। তারপর এনগেজমেন্ট কত, এনগেজমেন্ট মানে কি, মানুষের লাইক কমেন্ট শেয়ার কেমন করতেছে, 24 আওয়ার্স। তারপর আমরা যদি এখানে 24 ঘন্টায় দেখি, লাস্ট 24 ঘন্টায় কতজন দেখছে, লাস্ট 24 ঘন্টায় দেখছে ভিডিওটির 200, এই যে 2K। লাস্ট 7 ডেজে কতজন দেখছে, লাস্ট 28 ডেজে কতজন দেখছে, হ্যাঁ, এই যে এইভাবে জিনিসটা ইয়ে করা আছে। তারপরে তারপর আমরা তো এইভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি ওভারভিউতে আসি, টোটাল সাবস্ক্রাইবার, আমার বিটি চ্যানেলের সাবস্ক্রাইবার এত, টোটাল ভিউ হচ্ছে এত, তারপর আনলক কনভার্সনাল কিওয়ার্ড, তারপর ভিআইডি, এই যে এইখানে আমি আসতে চাচ্ছিলাম। তাহলে আমরা কোথায় আসলাম, এখান থেকে আমরা ওভারভিউতে আসলাম, তাই না? ওভারভিউ, এই ভিডিওর কোথায় আসলাম, ওভারভিউতে আসলাম, ওভারভিউ। ওভারভিউতে এসে একটু নিচে, একটু নিচে আমরা কোথায় আসলাম, এই যে ভিডিও ট্যাগ, এই যে এইখানে আমরা আসবো, এই যে এসইউ স্কোর, হ্যাঁ। তাহলে এটা আমার ভিআইডি আইকিউর এসইউ স্কোর হলো 100-এর মধ্যে 25, ওকে। আর এটা হলো কত, 20-এর মধ্যে 6, ক্রিয়েটর সাজেশন 20-এর মধ্যে 6, এটা হলো 100-এর মধ্যে 25। তাহলে ভিআইডি আইকিউর স্কোর হচ্ছে 20-এর মধ্যে 25। এখন আমাদেরকে যেটা করতে, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এটা স্কোর কম থাকবে। এখন আমরা অ্যাপসের মাধ্যমে এই স্কোরটাকে বাড়াবো। এই স্কোরটা যত বাড়বে তত আপনার ভিডিওটা ভাইরাল হবে। এই আমরা আসল জায়গাতে চলে আসছি। সবাই আমার সাথে আছেন কিনা একটু বলেন, সবাই এই মুহূর্তে দিকে খুব বেশি মনোযোগ সহকারে আপনি দেখেন, আমার সাথে সবাই একটু কথা বলেন। জি স্যার, আছি, আমরা সবাই আছি স্যার। জি আছি স্যার স্যার, আছি। আছি। স্যার আছি আমরা। স্যার ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমি এই স্কোরটাকে কিভাবে বাড়াবো। এই স্কোরটাকে বাড়ানোর জন্য আমরা যদি এখানে মাউসটা নিই, এখানে বলতেছে স্কোরটাকে বাড়ানোর জন্য কি করতে হবে, এই যে অ্যাকশনেবল হলো 19.7, 50-এর মধ্যে, হ্যাঁ। মানে আপনি যেটা করতে পারবেন, মানে এখানে এসইউ করার জন্য, আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে 50 ভাগের গুরুত্বপূর্ণ হলো কি আপনার ভিডিও কন্টেন্ট, হ্যাঁ। শতকরা 50 ভাগ হলো গুরুত্বপূর্ণ আপনার ভিডিও কন্টেন্ট। আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ এমনি এমনি দেখবে, কোনো এসইউ ছাড়াও দেখবে। এসইউ ছাড়াও এটাকে এটা ভাইরাল হবে, ঠিক আছে, কিচ্ছু লাগবে না।
আর ভিডিও কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে আপনি এসইও করেন, যাই কিছু করেন না কেন, মানুষ দেখবেই না, দেখবেই না। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার একটা যদি ভালো প্রোডাক্ট আপনি বিক্রি করেন, মানুষ অনেক দূর থেকে এসে আপনার প্রোডাক্টটা কিনবে। হ্যাঁ, আপনি যতই আপনি নাম পরিচয় প্রকাশ না করেন না কেন, যতই লুকায়ে থাকেন না কেন, মানুষ আপনাকে খুঁজে বের করবে। কিন্তু যদি একটা খারাপ একটা জিনিস, একটা পচা জিনিস যদি আপনি যতই ভালো মোড়কে দিয়ে আপনি দেখান না কেন, মানুষ কখনোই সেটা কিনবে না। তো এখন বিষয় হলো কি, এই একশো মানে 50% হলো কি কি জন্য, ভিডিওর কোয়ালিটির জন্য। আর বাকি 50% ডিপেন্ড করবে, বাকি 50% নিয়ে আপনার কন্ট্রোল আছে, বাকি 50%-এর জন্য আপনি এসইও করতে পারবেন। তাহলে একটা ভিডিও এসইও কখন হবে, যদি আপনি মনে করেন যে আপনার খুব ভালো মানের একটা ভিডিও তৈরি করেছেন, তারপরে আপনি ওটার জন্য এসইও করবেন। কিন্তু যদি আপনি বুঝেন যে আপনার ভিডিওটা ভালো মানের হয় না, তাহলে ওটার জন্য এসইও করে কোনো লাভ হবে না। যতই এসইও করেন না কোনো, ওটার কোনো অবস্থার পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে এই আমরা আমাদের হাতে আছে কত, 50। ঠিক আছে, 50 নাম্বার। 50 নাম্বারের মধ্যে আমরা আমাদের নাম্বার পেয়েছি কত, 19.7 নাম্বার, তাই না? তো এখন ট্যাগ কাউন্ট 5/5 আমার ভিডিওতে হয়েছে। এই ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, এগুলো কি আমি একটু পরে বোঝাচ্ছি। ট্যাগ কাউন্ট 5/5, ট্যাগ ভলিউম 5/5, কিওয়ার্ড অন ইন টাইটেল 0/5। তার মানে আমাকে কিওয়ার্ডের মধ্যে এই জিনিসটা কিন্তু আমাকে ফোকাস করতে হবে। তারপর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটাও 5/5। হ্যাঁ, ট্রিপল কিওয়ার্ড, এটা 0, তার মানে এইখানে আমাকে কাজ করতে হবে। তারপর পারফরমেন্স কি, 5/5.4/50। র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম, যেমন আমার এখানে কি, এই ট্যাগ দিতে হবে এবং র্যাঙ্ক করতে হবে, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এই সব কিছু আমি বোঝাচ্ছি। তার মানে আমাদের ভিডিওটা যে ভাইরাল হবে, সেটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যাকশনেবল, আর একটা হলো পারফরমেন্স। একটা হলো অ্যাকশনেবল, আর একটা হলো পারফরমেন্স। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে আমাদের ভিডিওটা ভাইরাল হবে কিনা বা কতটুকু হবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন দেখেন আমরা এই জিনিসগুলোকে ইমপ্রুভ কিভাবে করবো। যেগুলো 5/5 দেখাচ্ছে, এগুলো তো ঠিক আছে। হ্যাঁ, এগুলোতে আর কোনো কিছু করতে হবে না। কিন্তু যেগুলোতে 0 দেখাচ্ছে, এই জিনিসগুলো আমরা কেমনে ঠিক করবো। তো দেখেন আমরা এখানে আসবো, রেডিট এনগেজমেন্ট। আমরা এটাকে করার জন্য ধরুন, আমরা এটাকে করার জন্য আমরা এডিট ভিডিওতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ধরুন এডিট ভিডিওতে গিয়ে আমরা এটা করি। এডিট ভিডিওতে আসলাম। এডিট ভিডিওতে আসার পরে এডিট ভিডিওতে আসার পরে দেখেন, এই যে এইখানে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সে এখন এখান থেকে আমাকে সাজেশন দেবে। এই যে ভিএডিআইকিউ আসলো, মানে আমরা একটা ভিডিওর এডিটিং অপশন আসলাম। আপনারা আশা করি এই পেজটাকে চিনতে পেরেছেন, যেখানে আমরা টাইটেল ডেসক্রিপশন লিখবো, এই পেজটা। ঠিক আছে, এই পেজটা। এখন আপনি যখন ইউটিউবিং করবেন, প্রত্যেকটা স্টেপে সে আপনাকে সাজেশন দেবে। যখন টাইটেল লিখবেন, টাইটেল লেখার সময় সে আপনাকে সাজেশন দেবে। এই যে দেখেন সাজেশন। হ্যাঁ, আপনি যদি লেখেন যে এটা চেঞ্জ করে লিখতে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে সে আপনাকে চেঞ্জ করে দিবে। এই যে অনেকগুলো টাইটেল আপনাকে সে এখানে দিল। এআই দিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, 1 মাসের মধ্যে অনলাইন ক্যারিয়ার বিল্ড আপ করুন, 30 দিনের মধ্যে ক্যারিয়ার দিয়ে বিল্ড আপ করুন। হ্যাঁ, অনেকগুলো সে আমাকে কি দিল, অপশন দিল, তাই না? এবং বললো যে এটা ব্যবহার করলে 58 নম্বরে আসবে। তার মানে আমার এই টাইটেল দিয়ে সার্চ করলে এটা আসবে 69 নম্বরে, হ্যাঁ, 69 নম্বরে। কিন্তু আমি এই টাইটেলটা যদি দিই, তাহলে আমার 58 নম্বরে আসবে র্যাঙ্কিংয়ে। তাহলে আমার র্যাঙ্কিংটা অনেকটুকু আগে যাচ্ছে। আমি একটুকু দিলাম, আমার র্যাঙ্কিং কিন্তু অনেকটুকু আগে গেল, তাই না? 1 নম্বর। 2 নম্বর হলো, এই যে ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশন লেখার সময় সে আমাকে কি করবে, আমাকে হেল্প করবে।
এই ডেসক্রিপশন লেখার সময় সে আমাকে জিজ্ঞেস করবে যে গেট এআই ডেসক্রিপশন রিকমেন্ডেশন। এখন ওকে বললে সে আমাকে কি কি করে দিবে, এখানে ক্লিক করে সে লিখে দিলে আমাকে একটা এআই কেরিয়ার দেখে সার্চ করলে সে আমাকে কি করে দিবে, একটা ডেসক্রিপশন সে আমাকে লিখে দিবে। ঠিক আছে, এই ভিডিওতে আপনি জয়েন করতে পারবেন কিভাবে। ঠিক আছে, ওকে। কপি করলে হবে বা ইনসার্ট করলে হবে, আমি ইনসার্ট করলে সে ওখানে গিয়ে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে এআই সে কি করতেছে, নিচ থেকে ডেসক্রিপশন লিখে দিবে, নিচ থেকে সবকিছু সে আমাকে লিখে দিবে। তারপর হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, থাম্বনেল ক্লিক করলে এখান থেকে তো সে আমাকে থাম্বনেল তৈরি করে দিবে, গেট এআই জেনারেটর থাম্বনেল। এখানে যদি ক্লিক করি সে আমাকে বিভিন্ন রকম এআই দিয়ে আমাকে থাম্বনেল তৈরি করে দিবে। তাহলে আমি যখন যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আপলোড করার পর টাইটেল ডেসক্রিপশন থাম্বনেল সবগুলো এআই আমাকে করে দিবে। কোথায় করে দিবে? ওই যেখানে আমি ইউটিউবে আপলোড করব, যে পেজ আমাদের আপলোডের পেজ, সেই আপলোডের পেজ আমাকে করে দিবে। এআই দিয়ে সে থাম্বনেল তৈরি করতেছে, একটু করে এটা চলে আসবে, সে এখনো তৈরি করতেছে। তারপর প্লে লিস্ট, হ্যাঁ, এটা সেটা যা আছে সবকিছু আমাকে। তারপর হচ্ছে কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডগুলো আমার কাজের, কোন কিওয়ার্ড দিয়ে কত নম্বরে হচ্ছে সে সবগুলো দেখাচ্ছে। তো এর মধ্যে যেমন এই যে কিওয়ার্ডগুলো কি অনেক দূরের, আমি চাইলে সেই কিওয়ার্ডগুলো কেটে দিতে পারি। যেমন এটা হলো কত, যেমন একটা আছে 13 নম্বরে, হ্যাঁ, একটা আছে 46 নম্বরে, হ্যাঁ, তাহলে একটা আছে 70 নম্বরে। 70 নম্বরে যেটা আছে এটা আমি কেটে দিই। ঠিক আছে, এভাবে আমি কিওয়ার্ডগুলো এমনভাবে বাছাই করবো যেগুলো সবগুলো মানে কাছের কিউ, মানে যে র্যাঙ্কিং এর জন্য সবচেয়ে ভালো। তারপর হচ্ছে এন্টার এ কমা, আচ্ছা টেমপ্লেট। তারপরে যে আমাকে আরো দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে ফ্রিল্যান্সিং কোর্স, এটা লিখে সার্চ সার্চ করলে 47 নম্বরে আসবে, আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে এইভাবে আবার ফ্রিল্যান্সিং কোর্স এই কিওয়ার্ডের জন্য আমার কত মান্থলি সার্চ, কত সার্চ ভলিউম কত, মানে কতজন সার্চ করে, মান্থলি ভলিউম কত, আবার অন্য অন্য কিওয়ার্ডগুলো আমাকে এখানে সাজেশনে দিচ্ছে। ওকে, তাহলে আমি যখন কোনো একটা ভিডিও আপলোড করব, আমার ভিআইডি আইকিউ আপলোড আপলোড করা থাকলে সে আমাকে সুন্দরভাবে একটা টাইটেল লিখে দিবে বা টাইটেল সাজেশন করবে, আমাকে অনেক সুন্দরভাবে ডেসক্রিপশন লিখে দিবে, আমাকে অনেক সুন্দরভাবে থাম্বনেল তৈরি করে দিবে। এই যে থাম্বনেল যেটা আমরা করেছিলাম, এটা আসছে মনে হয়, কোথায়, এটাই তো না, না, এই যে এটা দেখেন, সে থাম্বনেল দুইটা তৈরি করে দিচ্ছে, আটটা তৈরি তৈরি করতেছে। এআই কেরিয়ার গাইডলাইন, কেরিয়ারে এআই কি, হ্যাঁ, এই যে একটা থাম্বনেল সে কি তৈরি করে দিল। ওকে, তো আপনি এরকম থাম্বনেল নিয়ে সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন বা এটাকে আরো কারেকশন করে আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার হয়ে কি করতেছে, এটা টাইটেল লিখে দিচ্ছে, ডেসক্রিপশনে লিখে দিচ্ছে, থাম্বনেলও তৈরি করে দিচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ, এটা আপনি যতগুলো ট্যাগ দিবেন ট্যাগগুলো কত নম্বরে আছে এবং এটা এটা দেখাবে এবং আপনাকে অনেকগুলো ট্যাগ সে সাজেস্ট করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা হলো 55, একটা হলো 55, তাহলে আমরা যেটা করব, একটা 58টা বাদ দিলাম, 60 নাম্বারটা বাদ দিলাম, হ্যাঁ, বাদ দিয়ে এই যে 55টা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। ঠিক আছে না, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এবং ইজি জবস বাংলা। ওকে, আচ্ছা, তো আমি এরপর হলো দেখেন এই যে বাম পাশে, এই যে বাম পাশে এখানে সে বলতেছে কি অ্যান্ড স্ক্রিন কার্ডস, তো আমরা দিলাম, এই যে এটা হলো এর, এখানে হলো কত, 100-এর মধ্যে আসে 25 স্কোর। আর চেকলিস্ট হলো 8টার মধ্যে 4টা। সে আমাকে বলতেছে যে তোমার টোটাল 8টা কাজ করার দরকার ছিল, তার মধ্যে তুমি 4টা কাজ করছো, আরো 4টা কাজ করো নাই। এখানে বলতেছে যে তোমার 100 তো পাওয়া, তোমার স্কোর 100 কিন্তু তুমি পাইছো 25। তার মানে আমাদেরকে এগুলো ইমপ্রুভ করতে হবে। কিভাবে করবো আমরা আমরা দেখি। প্রথম হলো এটা যে 100-এর মধ্যে তুমি 25 পাইছো, তাহলে আমি কিভাবে পাবো? এখানে সে বলতেছে ট্যাগ কাউন্ট তোমার ঠিক আছে 5/5। ওকে, ট্যাগ কাউন্ট কি, মানে তোমার টোটাল ট্যাগ কয়টা, ট্যাগ মানে আমাদের যে কিওয়ার্ড, আমাদের যে ট্যাগ, আমরা যে ওই ইয়াগুলো দিয়েছি কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আমাদের ঠিক আছে। তারপর এখানে বলতেছে ট্রিপল কিওয়ার্ড 0। এখন ট্রিপল কিওয়ার্ড মানে কি? ট্রিপল কিওয়ার্ড মানে হলো একই কিওয়ার্ড আপনার টাইটেলও থাকবে, একই কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনও থাকবে, একই কিওয়ার্ড আপনার ইয়াতেও থাকবে। এই যে দেখেন, আমি যদি করতে চাই,
ঠিক আছে, এখানে দিলাম, মনে করেন আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার উইথ এআই, আমি এখানেও লিখলাম। ঠিক আছে, তারপর আমি ট্যাগও দিলাম, ট্যাগও দিলাম। ঠিক আছে, ট্যাগও দিলাম। ওকে, তাহলে দেখেন, মানে একই কিওয়ার্ড, আমি তো পুরোটা সেন্টেন্সটা লিখে দিছি, বাট একটা একটা করে কিওয়ার্ড, মনে করেন ফ্রিল্যান্সিং একটা একটা ওয়ার্ড, তাহলে ফ্রিল্যান্সিং এই শব্দটা এখানেও থাকবে, এখানেও থাকবে, ওখানেও থাকবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, মনে করেন আমার কিওয়ার্ড হলো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, তাহলে এখানেও আছে, ওখানেও আছে, ওখানেও আছে। তাহলে এটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ঠিক আছে, মানে তাহলে ওই কিওয়ার্ড অনেক বেশি পাওয়ারফুল হয়। হ্যাঁ, এই যে ট্রিপল কিওয়ার্ড, এখন এখন বলতেছে কি, এতক্ষণ জিরো বলছিল না, এখন বলতেছে 4। ওকে, তাহলে ট্রিপল কিওয়ার্ড মানে কি, এটাও 4, এবং এক লাফে এটাও বেড়ে গেল। এই যে এসই স্কোর আগে ছিল 100, এখন এখন হয়েছে 52। তাহলে ট্রিপল কিওয়ার্ডটা কি? ট্রিপল কিওয়ার্ডটা হলো একই কিওয়ার্ড, আপনার আপনার ভিডিওর সবচেয়ে রিলিভেন্ট, সবচেয়ে পাওয়ারফুল যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ট্যাগেও থাকবে। এটা হচ্ছে কি ট্রিপল কিওয়ার্ড। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন ট্রিপল কিওয়ার্ডকে আমরা ট্রিপল, এটাকে জিরো ছিল, এখন আমরা ট্রিপল কিওয়ার্ড করলাম, এখন এটা 4 হয়ে গেল। তারপর কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল মানে হলো আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিয়েছেন কিনা। হ্যাঁ, টাইটেলের মধ্যে আপনি কিওয়ার্ড আমরা দিয়েছি। আমাদের কিওয়ার্ড মনে করেন আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, তাহলে আমরা টাইটেলও কিওয়ার্ড দিয়েছি, তাই না? 5/5 এটা আছে। ওকে, তারপর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়েছি কিনা। হ্যাঁ, আমরা ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়েছি। ডেসক্রিপশন যখন আপনি লিখবেন, ডেসক্রিপশনের ভিতরে লেখার সাথে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড লিখতে লিখতে হবে। এটা আলাদাভাবে পুট করে দিলে হবে না, এটা লেখার সাথে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। যেমন আমার ইয়া হলো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হলো আমার কি কিওয়ার্ড। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি, ইফ ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট। হ্যাঁ, এভাবে আমি লিখতে পারি, ইফ ইউ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। হ্যাঁ, ইউ মাস্ট ইউ মাস্ট লার্ন এআই। ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ঠিক আছে, তাহলে এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই শব্দটা এখানেও আছে। ওকে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই শব্দটা এখানেও আছে। তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই শব্দটা এখানেও আছে, শব্দটা এখানেও আছে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তার মানে কি হবে, এই কিওয়ার্ডটা ডেসক্রিপশনও আছে। আবার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শব্দটা কোথায় আছে, আমার এই ট্যাগও আছে, ট্যাগও আছে। হুম, ঠিক আছে, ট্যাগও আছে। তার মানে কি হলো, টাইটেল ইন ডেসক্রিপশন আছে, আছে। টাইটেল ইন ডেসক্রিপশন কিওয়ার্ড আছে, টাইটেল আছে, টাইটেল ইন কিওয়ার্ড, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন তাও আছে, তাই না? এই যে আমরা দিলাম কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটা আরেকটু বেড়ে গেল, 55 হয়ে গেল। তারপর ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম 5/5, ট্যাগ আমরা পর্যাপ্ত ট্যাগ দিয়েছি। ওকে, ট্যাগ ভলিউম, ট্যাগ কাউন্ট আমরা কি এগুলো করেছি, আমরা ট্যাগ পর্যাপ্ত ট্যাগ মানে হলো কিওয়ার্ড। তাহলে এখানে যা যা বলেছে আমরা তা তা করলাম, এবং আমাদের এটা বেড়ে গেল, 55 হয়ে গেল। তারপর কি হলো, পারফরমেন্স 50-এর মধ্যে 3। আচ্ছা, আমরা এটা একটু পরে আসতেছি। আমরা বিআইডি এসইও স্কোর দেখলাম, এবার আমরা চেকলিস্টে আসি। চেকলিস্টে সে বলতেছে তোমার 8টা কাজ করার দরকার ছিল, কিন্তু তুমি করছো 4টা। তাহলে আমি কি কি করছি এবং কি কি করি নাই। সে বলছে অ্যাটলিস্ট ওয়ান কার্ড, একটা কার্ড দিতে হবে। কার্ড মানে কি, এই যেখানে কার্ড যুক্ত করতে হবে, কার্ড। হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, আমরা একটা কার্ড দিয়েছি, তার মানে এটা ওকে। ওকে, তার মানে আপনি যত ভিডিও তৈরি করবেন, প্রত্যেক ভিডিওতে আপনাকে কমপক্ষে একটা কার্ড দিতেই হবে, মানে আই বাটন। তারপর অ্যাটলিস্ট ওয়ান এন্ড স্ক্রিন, আপনাকে একটা এন্ড স্ক্রিন দিতেই হবে। ঠিক আছে, এখানে এন্ড স্ক্রিন দেওয়া হয় নাই, তাহলে আপনাকে একটা এন্ড স্ক্রিন দিতে হবে। ওকে, তাহলে আমি একটা এন্ড স্ক্রিন দিয়ে নিই এই ভিডিওতে। এন্ড স্ক্রিন আমি দিয়ে দিই।
ঠিক আছে, আমরা তো এন্ড স্ক্রিন দেওয়া শিখছি। আমি কোনো রকম একটা এন্ড স্ক্রিন দিয়ে দিলাম। কইটা হইলো কোনো রকমের দিশের জন্য হয় নাই, আমি একটা ভিডিও অ্যাড করে দিই। যা হয়ে যেত ভিডিও অ্যাড হচ্ছে না। এন্ড স্ক্রিন মধ্যে কোন ভিডিও দেবো সেটা আমি চুজ করে দিই। এলিমেন্টসটা চুজ করে ভিডিও চুজ করি, মোস্ট রিসেন্ট ভিডিও আপলোড, চুজ স্পেসিফিক ভিডিও, আমরা এখানে দিলাম। হুম, ঠিক আছে না, করে সেভ। তাহলে আমরা একটা এন্ড স্ক্রিন যুক্ত করলাম, তাই তো? আচ্ছা, এটা একটু পরে চলে আসবে। তারপর হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে ক্লোজড ক্যাপশন, ম্যানুয়াল। ম্যানুয়াল ক্লোজড ক্যাপশন আমাদেরকে দিতে হবে। ক্লোজড ক্যাপশন আমরা দিয়েছিলাম, ক্লোজ ক্যাপশন মানে এটা আর কি, সাবটাইটেলটা। ক্লোজ ক্যাপশন মানে হলো, ক্লোজ ক্যাপশন তো এটাই। আচ্ছা, আমরা একটু দেখি। মনিটাইজেশন এনাবল করতে হবে। আমরা মনিটাইজেশন এনাবল করা আছে। হ্যাঁ, মানে ওই ইউটিউব থেকে টাকা পয়সা ইনকামের যে ইয়াটা, মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই ভিডিওর জন্য মনিটাইজেশন এনাবল করবেন কিনা। এই যে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি, এই যে আমাদেরকে এখানে জিজ্ঞেস করে এজ রেস্ট্রিকশন, তারপরে এটা সেটা ফিচার ভিডিও, এখানে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি এই ভিডিওর জন্য মনিটাইজেশন এনাবল করবেন কিনা, মানে এই ভিডিও থেকে আপনি ইনকাম করতে চান কিনা। ঠিক আছে, আমরা এখানে মনিটাইজেশন এনাবল করে দিয়েছি। তাহলে মনিটাইজেশন এনাবল করে দিতে হবে। হ্যাঁ, আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি আপনার সামনে আসবে যে আপনি মনিটাইজেশন এনাবল করতে চান কিনা। অ্যাডেড টু এ প্লেলিস্ট। হ্যাঁ, আপনাকে এই ভিডিওটা একটা প্লেলিস্টে যুক্ত করতে হবে। এই যে এআই, এই ভিডিওটা কি করতে হবে, একটা প্লেলিস্টে যুক্ত করতে হবে। তাহলে প্লেলিস্টে যুক্ত করার জন্য কি করতে হবে, আমরা মানে এই ভিডিওটাকে কিভাবে আমরা একটা প্লেলিস্টে যুক্ত করব। আমি যদি আমাদের চ্যানেলে আসি, আসার পরে আমরা যদি একটা প্লেলিস্টে যাই, এই যে আমি একটা প্লেলিস্টে আসলাম। এই যে কোনো একটা প্লেলিস্ট আমি যুক্ত করব। মনে করেন আমাদের অনেক কাজ, এই প্লেলিস্টে আমি যুক্ত করব। এই প্লেলিস্টে যুক্ত করার জন্য, আচ্ছা আমি তো এখান থেকে এখানে আসতে হবে। কোথায় আসবো, আমি ইউটিউব স্টুডিওতে আসি। এখান থেকে আমি আসবো প্লেলিস্টে, ড্যাশবোর্ড, কন্টেন্ট। কন্টেন্টে আসলাম। কন্টেন্ট থেকে প্লেলিস্ট, প্লেলিস্ট থেকে এটা কোথায়, এখানে, এই যে এখান থেকে এখানে। হ্যাঁ, এখান থেকে আমি এই প্লেলিস্টের সাথে আমার এই ভিডিওটাকে যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করার জন্য আমি কি করব, যুক্ত করার জন্য প্লেলিস্টের জন্য আমি এখানে এডিট করব, ডেইলি অ্যাক্সেস অ্যানালাইটিক্স সেটিংস। দাঁড়ান এখানে, এই যে এখানে আসলো, এখান থেকে আমি যুক্ত করে দেবো। এই যে এডিট প্লেলিস্টের মধ্যে, যে নিচে আসবো, নিচে এসে তো অ্যাড বাটন থাকার কথা, এখানে করব, করে কোলাবোরেট। এই এরা সেটিংস গুলো প্রায় সময় চেঞ্জ করে। এই যে আমি এখানে প্লাসে ক্লিক করবো, প্লাস অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওতে ক্লিক করে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো। মানে প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটাকে যুক্ত করা, মানে আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা যে কোনো একটা প্লেলিস্টে থাকবে। এই ভিডিওটা যুক্ত করে দিলাম, যুক্ত করে অ্যাড ভিডিও। মানে এই ভিডিওটা কোনো একটা প্লেলিস্টে থাকবে। প্লেলিস্টে থাকলে কি হয়, ওইটার ভিজিবিলিটি আরো বেড়ে যায়। কারণ অনেকে তো ভিডিও দেখবে, সিঙ্গেল ভিডিও দেখবে, আবার অনেকে প্লেলিস্ট দেখবে। তো যারা প্লেলিস্ট দেখবে, প্লেলিস্ট দেখার সময় আমার এই ভিডিওটা দেখবে, যার ফলে ভিডিওটার ভিজিবিলিটি বেড়ে যাবে। তার মানে আমি যে কোনো একটা প্লেলিস্টে আমার এটা যুক্ত করে দিলাম। ঠিক আছে না, যে কোনো একটা প্লেলিস্টে আমার এটা যুক্ত আমি করে দিলাম। ওকে, অ্যাড এ প্লেলিস্ট। এটা রিফ্রেশ দেওয়ার পর এটা দেখাবে মেক পাবলিক। আপনার ভিডিওটাকে আপনি প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড বা পাবলিক। তো আমরা তো প্রত্যেকটা ভিডিও অবশ্যই আমরা পাবলিক রাখবো। হ্যাঁ, এটা তো আমাদের অবশ্যই ওকে থাকবে। তারপর হচ্ছে শেয়ার্ড অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক। শেয়ার্ড অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক। হ্যাঁ, আপনি এই ভিডিওটাকে আপনাকে ফেসবুকে শেয়ার করতে হবে এবং কমপক্ষে সেটার একটা লাইক থাকতে হবে। তাহলে আমি এই ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করে দিই। এই যে এটা নিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস নিলাম,
নেওয়ার পর আমি ফেসবুকে যাই, আমাদের গ্রুপে যাই, আমাদের গ্রুপে গিয়ে আমরা এটাকে শেয়ার করে দিই, বা আমাদের পেজে আসলাম বা গ্রুপে আসলাম, আপনি যে কোনো একটা গ্রুপে যাবেন, গিয়ে আপনি এটাকে শেয়ার করে দেবেন। ঠিক আছে? মানে নর্মালি আমাদের এইভাবে হয় না, কিন্তু আমরা এতটা সচেতন থাকি না, কিন্তু যখন এ হয় তখন আমাদেরকে কি করে, বিআইডি আইকিউ প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। এটা আমি এখন করতে বাধ্য হচ্ছি। আমি একটা ফেসবুকে শেয়ার করলাম, পোস্ট করলাম, করার পর আমি একটা লাইক করে দিলাম, শেয়ার করলাম, শেয়ার করে আমি একটা লাইক করে দিলাম। ঠিক আছে? তাহলে তার কথা মতো আমি এটাকে ফেসবুকে শেয়ার করলাম এবং আমি একটা লাইক করে দিলাম। তারপর হচ্ছে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, আমাকে একটা রিসেন্ট একটা কমেন্টে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, রিসেন্ট একটা কমেন্ট আমাকে রিপ্লাই করতে হবে। তো দেখেন আমি এই ভিডিওতে আমি খুব বেশি কোনো কমেন্টস করি নাই। এখন মানে কমেন্টস আমাকে রিপ্লাই করতে হবে। এই যে ভিডিওতে যাই, ভিডিওতে এসে যারা যারা কমেন্টস করছে, যে একটা ভিডিওতে রিপ্লাই করে একজনে বলেছে চমৎকার করে বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। আমি দেখলাম থ্যাংক ইউ। ওকে, একটা রিপ্লাই করলাম। তাহলে কি হলো, এই যে আমি রিপ্লাই করতেছি এটা ইউটিউব পছন্দ করে। আমি যদি রিপ্লাই না করি, ইউটিউব মনে করবে যে আমি অ্যাক্টিভ না। হ্যাঁ, যার ফলে আমার ভিডিওটাকে র্যাঙ্কিং করবে না। এবং কি কি করলে ইউটিউবের পছন্দ করে সেই জিনিসগুলো বুঝে কে, ভিআইডি আইকিউ। তো ভিআইডি আইকিউ আমাকে বলবে যে তুমি এটা করো, এটা করলে ইউটিউব পছন্দ করবে। তুমি এটাকে ফেসবুকে শেয়ার করো, শেয়ার করে একটা লাইক করো, তাহলে ফেসবুক এটাকে পছন্দ করবে, মনে করবে যে তোমার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তোমাকে র্যাঙ্কিং আগায় নেবে। তুমি তোমার ভিডিওটাকে একটা প্লেলিস্টে যুক্ত করো, তাহলে ভিউ বাড়বে, এবং ইউটিউব এটা পছন্দ করবে, ইউটিউব র্যাঙ্কিং এ বা ইউটিউব ইউটিউব অ্যালগোরিদম ওই জিনিসটা দেখিয়ে তোমাকে এগিয়ে নেবে। তো বিষয়টা হচ্ছে অ্যালগোরিদমের খেলা। এখন অ্যালগোরিদম কোনো কোনো ভিডিওটাকে, মানে ইউটিউবে যে যে সফটওয়্যার সেটাকে বলা হয় মানে ইউটিউব অ্যালগোরিদম, ওটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বুঝে যে কোন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে বেশি, সেই ভিডিওটাকে সে ভাইরাল করবে। কোন ভিডিও ভালো, কোন ভিডিও এটা সেটা, মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করার সময় তার যে বিভিন্ন প্যারামিটার গুলা, সেই প্যারামিটার গুলো ভালোভাবে কে বুঝে, বিআইডি আইকিউ বুঝে আমাদেরকে সেটা সে ব্যাপারে কি করে, ভেবে আমাদেরকে সাজেশন দেয়। তো আমরা বিআইডি আইকিউর কথা মতো যদি কাজ করি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, চেকলিস্ট, সেটা 7টা চেকলিস্ট দিল, আমরা 7টা চেকলিস্টে করলাম। আমরা যখন একটু পর আবার আসবো, সেভ করবো, সেভ করলে কি রিফ্রেশ করলাম, আমরা দেখবো যে আগের মতো হয়ে গেছে। ওকে, আমরা সেভ করলাম, সেভ করে যদি আমরা এখানে রিফ্রেশ করি, হ্যাঁ, আমরা যদি কন্টেন্টটা আসার পরে যদি আমি আবারও যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ করে যদি আমি আবারও আসি, সরি, না, রিফ্রেশ করে যদি আমি আবারও আসি, এখন যদি আমি দেখি, এই যে এখানে দেখাচ্ছে যে 6টার মধ্যে আমি 8টার মধ্যে আমি 6টা করছি। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট ওয়ান এন্ড স্ক্রিন, এটা কি এখনো হয় নাই এন্ড স্ক্রিনটা? যাক, এন্ড স্ক্রিনটা হয়তো এখানে অ্যাক্টিভ হয়নি এই কারণে। তারপরে প্লে লিস্ট অ্যাড হয় নাই, আমি তো করেছি এগুলো। যাই হোক, এগুলো চলে আসবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এটা এখানে আসলো কি আসলো না সেটা বিষয় না, আমরা করার একটা বিষয়। তাহলে সে আমাদেরকে 8টা কাজ করতে বলবে, 8টার মধ্যে 8টা কাজ আমাদেরকে করতে হবে, কি কি করি না সেগুলো বলবে, যেগুলো করে নিই সেগুলো করে ফেলতে হবে। তারপর আমরা বিএডিএস সিও স্কোর, ওহো, আমি দুঃখিত, আমি সেভ করিনি। আমি যে একটু আগে যে চেঞ্জটা করছিলাম, এই যে এখানে তো আমাদের 52 হয়ে গেছিল না, 52 হয়ে গেছিল বা 55 হয়ে গেছিল। ওই যে নতুন যে ট্যাগগুলো দিয়েছিলাম সেগুলো আমি সেভ করিনি, সেভ না করে তো আবার আগের মতো চলে আসছে। তো এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে বিআইডি এসইও স্কোর, আর একটা হচ্ছে চেকলিস্ট, চেকলিস্ট লিস্ট। বিআইডি, ভিআইডি আইকিউ, এসইও স্কোর, আর একটা হচ্ছে চেকলিস্ট, চেকলিস্ট। হ্যাঁ, এই সব কিছু। তো আশা করি আপনারা এই সব কিছু বুঝতে পেরেছেন। তো এগুলো ভালোভাবে করতে হবে, এগুলো করলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে। ওকে, তাহলে ভিআইডি আইকিউ হলো
আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করব, আপলোড করার সময় এই ভিডিওর কি টাইটেল দেব, কি ডেসক্রিপশন দেব, কি ট্যাগ দেব, প্রত্যেকটা জিনিস সে আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দিবে। এবং আমরা টাইটেল থাম্বনেল তৈরি করতে আমাদেরকে হেল্প করবে। তারপর হচ্ছে আমাদের ভিডিওতে কোথায় কোথায় প্রবলেম, কি কি কারণে আমাদের ভিডিও র্যাঙ্কিং হচ্ছে না, সেই প্রবলেমগুলো আমাদেরকে বলে দিবে, সেগুলো সমাধান করতে হবে। কি কি কাজ আমাদের করার দরকার ছিল আমরা করিনি, সেগুলো আমাদেরকে বলে দিবে, আমরা সেগুলো করবো, ব্যাস হয়ে যাবে। এবং এভাবে করলে এখানে টোটাল স্কোরটা বেশি আসবে, স্কোরটা বেশি আসলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তবে তার আগে বলি, আরো ভালোভাবে বলি, যে একটা ভিডিও ভাইরাল হওয়ার সবচেয়ে সবচেয়ে বড় কারিগর হলো ভিডিওর বিষয়বস্তু। আপনার ভিডিওটা কত ভালো। হ্যাঁ, ভিডিওটা কত ভালো বলতে, আপনি যদি একটা হাসার ভিডিও তৈরি করেন, সেটা সেটা দেখে যদি মানুষ না হাসে, তাহলে সেটা ভালো ভিডিও না। আপনি যত ভালো ক্যামেরাই তৈরি করেন না কেন, হ্যাঁ, কাজটাকে সঠিকভাবে আপনাকে করতে হবে। এখানে আপনার গ্যাজেট কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ভিডিওর কোয়ালিটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ভিডিওর বিষয়বস্তু হলো সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি কত ভালোভাবে ভিডিওটা তৈরি করছেন, ওইটার উপর ডিপেন্ড করবে আপনার আপনার কি সবচেয়ে বেশি এসইওর চাইতে ওটি বেশি বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব ভালোভাবে ভিডিওটা তৈরি করেন, এসইও না করলেও হবে। হ্যাঁ, আর ভিডিওটা তৈরি করার পর যদি আপনি এসইও করেন, তাহলে খুব দ্রুত আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আহ তো আমি আজকের ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা এটুকু করে নিন, করার পর আগামী ক্লাসে আমি এটা নিয়ে সাপোর্ট দেবো। তো আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি এবং আমি ক্লাসের কোডটা বলতেছি।